বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে মুরগির যখন পায়খানা খারাপ হয় তখন স্বাভাবিকভাবেই আপনারা শুরুতেই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টে চলে যান। তো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিলে দেখা যাচ্ছে যে কিছুদিনের জন্য ভালো থাকে, আবার পায়খানা খারাপ হয়, আবার আপনারা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করেন। আচ্ছা, এটি একটি কেস। আর আরেকটি সমস্যা হচ্ছে যে অনেক সময় আপনাদের পায়খানায় রক্ত আমাশা চলে আসে, তখন আপনারা রক্ত আমাশার ট্রিটমেন্ট করেন। যখন ট্রিটমেন্ট করেন তখন ভালো থাকে, আবার কিছুদিন পরে দেখা যায় যে চিকিৎসা বন্ধ করলে আবার কিছুদিন পরে এই রক্ত আমাশা ব্যাক করে। তো আসলে এই যে ব্যাপারটা, ধরনের এই যে রিপিটেশন, সেটা কোকসিডিওসিস হোক, রক্ত আমাশা হোক, বা জাস্ট নর্মাল পায়খানা খারাপ বা এন্টারাইটিসের কারণেই হোক, এই যে রিপিটেশন, এই ধরনের যদি রিপিটেশন হয় বা বারবার চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ট্রিটমেন্টের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। কারণ আপনি যখন দেখবেন যে রক্ত আমাশা কিন্তু সবসময় যে সিমটম শুধু রক্তই আসবে এরকম না, অনেক সময় সাবক্লিনিক্যাল ফর্মেও কিন্তু কোকসিডিওসিস বা রক্ত আমাশা হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি সাবক্লিনিক্যাল ফর্মে কোকসিডিওসিস হয়ে থাকে, তখন কিন্তু আপনি বুঝছেন যে নর্মাল পায়খানা খারাপ, এই কারণে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। ফলে কিছু সময় আপনার মুরগি ভালো থাকছে, কিন্তু সাবক্লিনিক্যাল ফর্মে কোকসিডিওসিস থাকার কারণে কিন্তু পায়খানা আবার খারাপ হচ্ছে, কিন্তু আপনি বুঝছেন যে এটি কোকসিডিওসিস নয়, জাস্ট পায়খানা খারাপ। এটা একটা কেস। আবার ধরুন আপনার ফর্মে কোকসিডিওসিসই চলে আসছে রক্ত আমাশাই, তো সেখানে আপনি শুধু রক্ত আমাশার ডোজ করাচ্ছেন। দেখা যাচ্ছে যে ওষুধ বন্ধ করলে আবার একটা নির্দিষ্ট সময় পরেই আপনার কোকসিডিওসিস চলে আসছে। তো এখানেও কিন্তু আপনি বারবার রিপিট হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে কোকসিডিওসিসের সাথে কিন্তু এন্টারাইটিসও আছে, অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্সি ইনফেকশন আছে, যে কারণে শুধু কোকসিডিওসিসের ট্রিটমেন্ট করলেই এটি ভালো হচ্ছে না, এটির সাথে আপনার এন্টারাইটিসের ট্রিটমেন্ট বা ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স যে অর্গানিজম আছে, এই অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়ে এটিরও কিন্তু ট্রিটমেন্ট করা দরকার ছিল। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে অবশ্যই আপনার যদি এ ধরনের রিপিটেশন হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিকক্সিডিয়াল এবং অ্যান্টিবায়োটিক দুটোই একসাথে ট্রিটমেন্ট করতে হবে। তাহলেই কেবল আপনি এটি থেকে রক্ষা পেতে পারেন এবং এটি রিপিটেশন হবে না। শুধু সিঙ্গেল ট্রিটমেন্ট দিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল অথবা অ্যান্টিকক্সিডিয়াল অনেক সময় এটি প্রিভেন্ট করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা কম্বাইন্ড অ্যান্টিকক্সিডিয়াল উইথ অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়ে ট্রিটমেন্ট করবেন। এটি আপনাদের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে একই অ্যান্টিবায়োটিক বা একই অ্যান্টিকক্সিডিয়াল আপনারা বারবার ব্যবহার করবেন না। এটির কারণেও অনেক সময় রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে এবং আবার হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা রোটেশন করব, হ্যাঁ, এই গ্রুপের অ্যান্টিকক্সিডিয়াল যেটা ব্যবহার করব সেটা পরবর্তী ব্যাচের জন্য আর ওটা ব্যবহার না করে অন্য গ্রুপ ব্যবহার করব। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রিপিটেশন বা বারবার যে হওয়ার প্রবণতা, এটা থেকে মুক্ত পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।